আগামী ৩০ বছরের মধ্যে মহেশখালীকে সাংহাই ও সিঙ্গাপুরের মতো আধুনিক বন্দরে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। বুধবার তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ শেষে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান। সংসদ নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকার এই প্রজেক্টের একটি ভিশন মাস্টার প্ল্যান দাঁড় করিয়ে যেতে চায়, যা পরবর্তী সরকার এসে বাস্তবায়ন করবে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন রাশেদ আনিস। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন নবগঠিত মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের সদস্যবৃন্দ। ৩ ধাপে এই প্রকল্পের রূপরেখা প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরেন বিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে মহেশখালী নিয়ে পরিকল্পনা তুলে ধরেন আশিক চৌধুরী। মহেশখালী হবে পরবর্তী সাংহাই বা সিঙ্গাপুর। মহেশখালী ও কক্সবাজার এক হয়ে নতুন একটি আধুনিক শহরে রূপ নেবে বলেও জানান তিনি। আমরা যদি বাংলাদেশের একটা সিঙ্গাপুর করতে চাই বা বাংলাদেশের ভিতরে একটা সাংহাই পোর্ট করতে চাই, আগামী 30 বছর হাতে আছে সময়। ইমাজিন করতে পারতে হবে যে 30 বছর পরে আমরা এই মহেশখালী মাতারবাড়ি এলাকাটাকে সিঙ্গাপুর বা সাংহাইয়ের মতো করে দেখতে চাই। এটা ইজ নট আ ভেসেল সিটি, এটা একটা স্যাটেলাইট সিটি না, ইটসেলফ ইজ আ টাউনশিপ। তিনি জানান জ্বালানি সরবরাহ নিশ্চিত করা, আমদানি বৃদ্ধি, পরিবহন ব্যয় হ্রাস এবং মৎস্য খাতকে সমৃদ্ধ করা এইসব লক্ষ্য নিয়ে কাজ করবে মিডা। পর্যটন খাতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে সংস্থাটি। একদম ফাউন্ডেশনাল যে ডেভেলপমেন্ট, কিছু পাওয়ার হাব, কিছু রোড রেল কানেক্টিভিটি, এগুলো আমরা প্রথম 5 বছরের মধ্যে করে ফেলার চেষ্টা করব। এর পরে আমাদের যেই পার্টটা, সেটার নাম হচ্ছে ইকোসিস্টেম ডেভেলপমেন্ট পিরিয়ড। ইকোসিস্টেম ডেভেলপমেন্ট পিরিয়ডে আমরা পোর্ট ডেভেলপমেন্টের ফেজ 2 কমপ্লিট করব, যেখানে এলএনজি টার্মিনালগুলো হয়ে যাবে এবং একই সাথে কিছু ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে যাবে। এটা প্রায় আমরা 2043-44 পর্যন্ত আশা করছি। 60-65 বিলিয়ন ডলার বিনিয়োগের মাধ্যমে পুরো কমার্শিয়াল হাব থেকে 150 বিলিয়ন ডলার জিডিপিতে যুক্ত হবে। 25 লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। যে এই কমার্শিয়াল হাব থেকে আমরা 150 বিলিয়ন ডলারের জিডিপি কন্ট্রিবিউশন এক্সপেক্ট করছি, যেটার মধ্যে প্রায় 16 থেকে 18 বিলিয়ন ডলার হচ্ছে ইম্পোর্ট সাবস্টিটিউশন, যে আমাদের ফরেন কারেন্সিতে রিজার্ভে একটা সেভিংস হবে। আর একই সাথে আমরা আশা করছি যে লজিস্টিক্সে প্রায় 4 বিলিয়ন থেকে 6 বিলিয়ন ডলারের সেভিংস হবে। 60 থেকে 65 বিলিয়ন ডলারের টোটাল ইনভেস্টমেন্ট হবে। তার মধ্যে আমরা আশা করছি যে প্রায় 5 বিলিয়ন ডলার এফডিআই হিসেবে আসবে, বাকিটা আমরা লোকাল ইনভেস্টমেন্ট এক্সপেক্ট করছি। নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকার এই প্রজেক্টের একটি ভিশন মাস্টার প্ল্যান দাঁড় করিয়ে যেতে চায়, যাতে পরবর্তীতে অন্যান্য নির্বাচিত সরকার এসে তা বাস্তবায়ন করতে পারে। আপনাকে আসলে স্ট্রাকচার দাঁড় করাতে হবে, যে স্পেসিফিক্যালি স্ট্রাকচারালি কিভাবে আপনি পলিসি কন্টিনিউটি ম্যানেজ করতে পারেন। রাশেদ আনিস, 71, ঢাকা।